হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। শুভ নববর্ষ। শুভ নববর্ষর দিনকে মিষ্টি একটা রেসিপি ছাড়ছি। সবাইকে মিষ্টি তো আর খাওয়াতে পারছি না, রেসিপি শেয়ার করছি। সমস্ত বন্ধুরা মিষ্টি বানিয়ে বাড়িতে খেয়ে নিন, খুব কম উপকরণ দিয়ে। আর যেগুলো দেখাচ্ছি সেগুলো সমস্ত বাড়িতে রাখা যায়, মানে বাড়িতে থাকেই সবার। মুড়ি, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ, চিনি। ঝটপট দেখে নিন এক ঝলক। মুড়িটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত উপকরণ কিন্তু হাতের সামনেই এগুলো পাওয়া যায়, আর চটপট বানানোও হয়ে যায়। মিক্সিতে গুঁড়ো করে নিলাম মুড়িটা। শিলনোড়ায় যদি গুঁড়ো করে থাকেন বন্ধুরা, তাহলে চালাতে চেলে নেবেন। আর মিক্সিতে পুরো একদম মিহি, দেখতে পাচ্ছেন পুরো মিহি। এরপর গুঁড়ো দুধের প্যাকেটটা পুরো ঢেলে দেবো, 10 টাকা দামের গুঁড়ো দুধ। মুড়ি দিয়ে মিষ্টি কোনোদিনও কি বানিয়ে খেয়েছেন? অবশ্যই ট্রাই করুন, প্রত্যেকের ভালো লাগবে। মিলিয়ে নিলাম। এরপর লিকুইড দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে অল্প অল্প দুধ দেবো আর মেখে নেবো, একটা ডো তৈরি হবে। একেবারে দুধটা দিয়ে মাখবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প দেবেন আর মাখবেন, তাহলে সুন্দর হবে জিনিসটা। দেখুন বন্ধুরা, ডো কিন্তু তৈরি। এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেব। একদিকে বসিয়েছি কড়া, দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনির যে পরিমাণ ছিল সেই পরিমাণে জলও দিলাম। এলাচের মুখ ফাটিয়ে 3টে এলাচ দিয়ে দিলাম। রসটা কিন্তু খুব গাঢ় হবে না, খুব পাতলাও হবে না। দেখতেই পাচ্ছেন রসটা, এরকমই রসটা কিন্তু রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব কিন্তু গাঢ় নয়, খুব গাঢ় খুব পাতলা কোনোটাই না, মিডিয়াম থাকবে। এবারে ডোটা থেকে অল্প অল্প লেচি নিয়ে নেব। তার জন্য 1 চামচ ঘি হাতে নিয়ে ডো থেকে অল্প অল্প করে নেব। হাতে ঘি বা সাদা তেল যে কোনো একটা মাখলেই হবে। এরমভাবে গোল গোল করে নিতে হবে। সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর লাগছে গোল গোল। তেলটা গরম হয়ে গেছে, খুবই হালকা গরম। হালকা আঁচেই এগুলো ভাজতে হবে। হালকা গরম হয়েছে তেলটা, দেখে বুঝতেই পাচ্ছেন। আর একদম হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, একদম গ্যাসটাকে বাড়ালে চলবে না। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একবারে কিন্তু দেখুন ভাঙছেও না, ফাটছেও না, কিচ্ছু না। খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। উল্টে পাল্টে ভাজতে ভাজতে লালচে কালার হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কোনোভাবে কিন্তু ভাঙেও নি, ফাটেও নি, সুন্দর হয়েছে। একেবারে ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি তেল থেকে তুলে।
রসের কিন্তু গ্যাসটা আমার বন্ধ করা, রসটা গরম আছে উষুম উষুম, তাতেই দিয়ে দিলাম। পরপর এভাবেই ভেজে নেব। আমি কিন্তু কত উঁচু থেকে ছাড়ছি, তাও কিন্তু ভাঙছে না। উল্টে পাল্টে ভেজে নিলাম আবার। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি, পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর প্রত্যেকেই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন খেয়ে কেমন লেগেছে। সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেল, এইটাই লাস্ট, ভাজলেই কমপ্লিট। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন। দেখুন নাড়াচাড়া করছি, কোনোভাবেই ভাঙছে না। ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় একদম। বাড়িতে তৈরি হয়ে গেল কত সুন্দর মিষ্টি, তাও খুব কম উপকরণ দিয়ে আর খুব চটপট। কেউ কি বুঝতে পারবে যে এগুলো মুড়ি দিয়ে তৈরি? কতটা নরম হয়েছে দেখুন, তুলতুল করছে। ভিডিওটা অবশ্যই দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। কতটা নরম বুঝতে পারছেন? বাই, পরের ব্লগে দেখা হবে, সুস্থ থাকবেন।